शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পরিযায়ী শ্রমিকদের সুষ্ঠুভাবে কোয়ারেন্টাইন করা নিয়ে আসানসোলের এসডিএম কার্যালয় বৈঠক। এসডিএম এর উপস্থিতিতে আসানসোল পৌর নিগমের প্রতিনিধি, ব্লক ও মহকুমা স্তরের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে আয়োজিত বৈঠকে পরিযায়ীদের পশ্চিম বর্ধমান জেলার কোন কোন এলাকায় কোয়ারেন্টাইন করা হবে সে বিষয়ে নেওয়া হলো সিদ্ধান্ত। করোনা ও আমফান মোকাবিলায় খনির বিভিন্ন শ্রমিক সংগঠন, বিভিন্ন ক্লাব, কোঅপারেটিভ সহ আম জনতার উদ্যোগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় 7 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের হাতে। ইসিএল এর পুনস্তরিয়া অতিথিশালায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিজিৎ ঘটক, হরেরাম সিং প্রমুখ। রানীগঞ্জের হুসেননগর এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার বানানোর বিরোধিতা, ঝামেলা পাকানো আসানসোল নগর নিগমের কমিশনার ও এডিএম খুরশিদ আলী কাদরিকে ফোনে আপত্তিজনক কথা বলার অপরাধে তৌফিক আলম নামের এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তকে আসানসোল জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ বিচারকের। অস্ত্র কারখানার হদিশ পশ্চিম বর্ধমান জেলার কুলটির নিয়ামতপুরের নূরনগর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় 350টি 7mm পিস্তলের অংশ উদ্ধার করল কুলটি থানার পুলিশ ও কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ঘটনায় গ্রেফতার 5। লকডাউনের কারণে মিষ্টির দোকান খোলা রাখার সরকারি নিয়মে মিষ্টি কেনার গ্রাহক না থাকা ও দোকানদারদের মিষ্টি বানানোয় অনীহার শিকার গোয়ালারা দুধ নষ্ট হওয়ায় তিতিবিরক্ত হয়ে বারাবণী রেলগেটের কাছে রাস্তায় লিটার লিটার দুধ ফেলে লকডাউনের বিরোধিতা করলেন বারাবণী এলাকার গোয়ালারা। লকডাউনে 2 মাস বকেয়া বেতন প্রদানের দাবি শ্রমিকদের। 12 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা কাজ ও সুষ্ঠুভাবে কারখানা চালানোর দাবিতে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল গেটের বাইরে সিটুর ধর্ণা। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে একযোগে আক্রমণ সিটু নেতৃত্বের। করোনা পরিস্থিতির মোকাবিলায় দুর্গাপুরের প্রবীণ সঙ্গীত শিক্ষক সারা জীবনের সঞ্চিত অর্থ তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। চেক বাবদ 20 লক্ষ টাকা দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়রের হাতে তুলে দিলেন প্রবীণ সঙ্গীত শিক্ষক। ভিন জেলা ও রাজ্য থেকে আগত পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন করা নিয়ে শনিবার আসানসোলের এসডিএম কার্যালয়ে বৈঠকের আয়োজন ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রতিনিধিদের পাশাপাশি ব্লক ও মহকুমা স্তরের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। পশ্চিম বর্ধমান জেলার বেশ কয়েকটি এলাকায় সরকারি কোয়ারেন্টাইন সেন্টার গড়ার বিষয়ে সিদ্ধান্ত হয় এদিনের বৈঠকে। ভিন জেলা ও রাজ্য থেকে আগত পরিযায়ীদের সুষ্ঠুভাবে কোয়ারেন্টাইন করতে এই বৈঠক। কোভিড-19 মোকাবিলায় গঠিত আসানসোল পৌর নিগমের টাস্ক ফোর্স কিভাবে পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন করতে ব্যবস্থা নেবে, কাজ করবে, সেই লক্ষ্য পূরণে শনিবার এক বৈঠকের আয়োজন ছিল আসানসোলের এসডিএম কার্যালয়। আসানসোল পৌর নিগমের প্রতিনিধি, ব্লক ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন অংশে পর্যাপ্ত সরকারি কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা রাখার বিষয়ে আয়োজিত এই বৈঠকে শনিবার উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমা শাসক দেবজিৎ গাঙ্গুলি। পশ্চিম বর্ধমান জেলায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা ট্রেন ও বাসে ভিন জেলা ও রাজ্য থেকে আগত পরিযায়ী শ্রমিকদের সুষ্ঠুভাবে কোয়ারেন্টাইন করার উদ্দেশ্য বাস্তবায়িত করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন বলে জানালেন দেবজিৎ গাঙ্গুলি। বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রতিনিধিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন জামুরিয়া, আসানসোল, হীরাপুর, কুলটি এলাকার প্রশাসনের কর্তা ব্যক্তিরা। রানীগঞ্জ, আসানসোল, জামুরিয়া, কুলটি, হীরাপুর এলাকার বিভিন্ন অংশে সরকারি কোয়ারেন্টিন সেন্টারের ব্যবস্থা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এদিন। অযথা করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে করোনা মোকাবিলায় পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টিন করার উদ্যোগ বাস্তবায়িত করার লক্ষ্যেই এই বৈঠক বলে জানালেন মহকুমা শাসক দেবজিৎ গাঙ্গুলি। সরকারি কোয়ারেন্টিন সেন্টারের ব্যবস্থা রাখার জন্য বিভিন্ন এলাকার বেশ কিছু জায়গা বেছে নেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। वो म्यूनिसिपल कॉर्पोरेशन लेवल का जो टास्क फोर्स है उसका मीटिंग किया गया। अभी स्टॉप लिया गया कि मतलब हमारे यहाँ जो क्वारंटाइन सेंटर्स जो है, इसको क्वारंटाइन सेंटर नहीं कहेंगे हम लोग। यहाँ ये है कि जो लोग मतलब कुछ पर्टिकुलर राज्यों से आ रहे हैं, गुजरात, दिल्ली, महाराष्ट्र, MP और आपका जो तमिलनाडु से जो आ रहे हैं, उनको रखने के लिए अभी जगह चाहिए। तो इसीलिए मतलब हम जो लोकल म्यूनिसिपल कॉर्पोरेशन इलाके के जो थाने हैं, जो यहाँ पे जो काउंसलर साहब हैं, मेयर साहब के प्रतिनिधि थे, मंत्री साहब के प्रतिनिधि थे, फिर लोकल जो MLA साहब हैं कुल्टी, उनके प्रतिनिधि को साथ लेकर, आसानसोल म्यूनिसिपल कॉर्पोरेशन से सुपरिटेंडेंट इंजीनियर थे, उन लोगों के साथ हमने एक जॉइंट मीटिंग किया, एक स्टॉक टेकिंग किया। सबको अनुरोध किया कि भाई अपने अपने इलाकों में ऐसे कुछ सेंटर्स जहाँ पे हों, देखें। लोगों को फालतू की जो आतंक की जो लहर जो दौड़ रही है लोगों में, ये किसी मतलब ये जो मिस इन्फॉर्मेशन की जो एक लहर दौड़ रही है, लोग आतंकित हो रहे हैं, ये बेकार में ये आतंकित न हो, क्योंकि ये भी हमारे जो लोग आ रहे हैं, हमारे यहीं के लोग हैं। इस जिले के ही लोगों को इस जिले में ही रखा जाएगा। तो इसीलिए बस इस चीज़ पे बातचीत हुई, हम लोगों ने कुछ डिसीजंस लिया, कुछ प्लान लिया, बस इसी के ऊपर ये मीटिंग था। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। ইসিএলের কুনুস্তলিয়া অতিথিশালায় করোনা ও আমফান মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় 7 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের হাতে। বিভিন্ন কয়লা খনির শ্রমিক সংগঠন, বিভিন্ন ক্লাব, কোঅপারেটিভ সহ সাধারণ বাসিন্দাদের কাছ থেকে সংগৃহীত অর্থ এদিন তুলে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। ইসিএলের কুনুস্তরিয়া অতিথি আবাসনে বাংলার গর্ব মমতা কর্মসূচিকে সামনে রেখে রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটকের হাতে করোনা মোকাবিলায় গঠিত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক তুলে দেওয়া হলো। এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক, জামুরিয়ার ব্লক তৃণমূল নেতা আলোক দাস, মনোজয় চ্যাটার্জি, শ্রমিক নেতা হরেরাম সিং সহ অন্যান্যরা। কয়লা খনির শ্রমিক সংগঠন, বিভিন্ন ক্লাব, কোঅপারেটিভ সহ বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে মন্ত্রীর হাতে প্রায় 300টি চেক তুলে দেওয়া হয় এদিন। করোনার পাশাপাশি আমফান মোকাবিলায় এই অর্থ কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। 300টি চেক বাবদ প্রায় 7 লক্ষ টাকা এদিন তুলে দেওয়া হয় রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের হাতে, এমনটাই জানান মনোজয় চ্যাটার্জি ও আলোক দাস। এই বিশেষ কর্মসূচিটি মূলত ব্লকের 2 নেতা আলোক দাস ও মনোজয় চ্যাটার্জির উদ্যোগেই সম্পন্ন হয় এদিন। কয়লা খনির বিভিন্ন শ্রমিক সংগঠন, বিভিন্ন ক্লাব, কোঅপারেটিভ সহ আম জনতার করোনা ও আমফান মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক প্রদান প্রশংসার দাবি রাখে, এমনটাই জানালেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। যে করোনা ভাইরাসের এবং তারপরে আপনারা জানেন যে আমফান বলে যে ঝড়, যাতে পশ্চিমবঙ্গের প্রায় 10টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খালি কলকাতাতেই 5000-এর বেশি বড় বড় গাছ উপড়ে পড়ে গেছে, 2000-এরও বেশি ইলেকট্রিকের পোল পড়ে গেছে। প্রচুর রাস্তাঘাট, গাড়ি, বাস, মিনি বাস গাছ পড়ে চাপা পড়ে নষ্ট হয়ে গেছে। এখানে 100-200 বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মানুষ চেক তুলে দিচ্ছেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আজকেও সেই অনুষ্ঠানে আমি এসেছি। আমি শুনলাম যে কয়লা খাদার শ্রমিক কংগ্রেসেরই প্রায় 100-র উপর সদস্য, তারা 150 চেক আজকে বিভিন্ন কলিনিতে যারা কর্মরত আমাদের শ্রমিক ভাইরা, বন্ধুরা, তারা আজকের এই অনুষ্ঠানে তুলে দেবেন। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। रानीगंज के हुसैन नगर में क्वारंटाइन सेंटर बनाने का विरोध करने एवं आसनसोल नगर निगम के कमिश्नर एवं ADM IAS अधिकारी खुर्शीद अली कादरी को फोन पर अमर्यादित बात करने के आरोप में तौफीक आलम नामक एक व्यक्ति को गिरफ्तार किया गया। शनिवार को तौफीक आलम की पेशी आसनसोल जिला अदालत में की गई, जहां उसकी जमानत याचिका खारिज कर 14 दिनों के लिए जेल हिरासत में भेज दिया गया।
आसनसोल नगर निगम के 88 नंबर वार्ड अंतर्गत रानीगंज के हुसैन नगर इलाके के पास क्वारंटाइन सेंटर बनाए जाने का विरोध और हंगामा करना एक व्यक्ति को काफी महंगा पड़ा है। दरअसल सरकारी काम में बाधा देने, धमकी देने, लॉकडाउन का उल्लंघन करने के आरोप में रानीगंज थाने की पुलिस ने तौफीक आलम को गिरफ्तार किया है। तौफीक की पहचान इलाके में सक्रिय तृणमूल कर्मी के रूप में है। सबसे ज्यादा गौर करने वाली बात यह है कि इस पूरे घटनाक्रम को लेकर आसनसोल के एडीएम IAS अधिकारी खुर्शीद अली कादरी ने खुद शिकायत दर्ज कराई है। तौफीक के विरुद्ध फोन पर एडीएम को धमकी देने का आरोप है। यही वजह है कि शिकायत मिलते ही पुलिस हरकत में आ गई और इस मामले को गंभीरता से लेते हुए तौफीक आलम को गिरफ्तार कर लिया। हुसैन नगर के निवासी तौफीक आलम की पेशी शनिवार को आसनसोल जिला अदालत में की गई, जहां से उसकी जमानत याचिका खारिज कर 14 दिनों के लिए न्यायिक हिरासत में भेज दिया गया। तौफीक की गिरफ्तारी को लेकर राजनीतिक गलियारों में कई तरह की चर्चा हो रही है। गौरतलब है कि हुसैन नगर इलाके के लोगों ने शुक्रवार को इलाके के पास क्वारंटाइन सेंटर बनाने का पुरजोर विरोध किया था। स्थानीय लोगों का कहना था कि यहाँ के रैन बसेरे में क्वारंटाइन सेंटर बनाया जा रहा था। इस दौरान पुलिस के साथ इलाके के लोगों की तीखी नोकझोंक भी हुई। इतना ही नहीं, बांस का बैरिकेड्स लगाकर सड़क को अवरुद्ध कर दिया था। स्थानीय निवासी और तृणमूल कर्मी तौफीक आलम ने कहा था कि इलाके में निर्मित रैन बसेरे में किसी भी हालत में इस रैन बसेरे को क्वारंटाइन सेंटर बनाने नहीं दिया जाएगा। बहरहाल पुलिस ने जब इस पूरे मामले की छानबीन शुरू की तो पुलिस की जांच तौफीक आलम पर केंद्रित हो गई। जिस प्रकार से वहां बवाल खड़ा किया गया था और लॉकडाउन का उल्लंघन कर भीड़ जुटाई गई, सरकारी कार्य में बाधा उत्पन्न की गई, वो पुलिस को नागबार गुजरी। बताया जा रहा है कि यह मामला तब और ज्यादा गंभीर हो गया जब तौफीक आलम ने एडीएम खुर्शीद अली कादरी को फोन दिया। आरोप है कि तौफीक ने एडीएम से कुछ अमर्यादित बातें की। तौफीक आलम के विरुद्ध भारतीय दंड संहिता की अलग अलग 5 धाराओं के तहत मामला दर्ज किया गया है। तौफीक के विरुद्ध आईपीसी की धारा 353, 506, 181, 269, 270 और डिजास्टर मैनेजमेंट एक्ट के तहत मामला दर्ज किया गया है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন খবরের সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पब्लिक टाइम्स এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা
আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করে, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। অস্ত্র কারখানার হদিশ মিলল পশ্চিম বর্ধমানের কুলটি থানার নিয়ামতপুরের নূরনগর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় কুলটি থানার পুলিশ ও কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। 300 থেকে 350টি 7mm দেশি পিস্তলের অংশ এবং কিছু যন্ত্র উদ্ধার করে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার 5। অস্ত্র কারখানার হদিশ মিলল পশ্চিম বর্ধমানের কুলটি থানার নিয়ামতপুরের নূরনগর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় কুলটি থানার পুলিশ ও কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রের দাবি, ঝাড়খণ্ডের 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 300 থেকে 350টি 7AM দেশি পিস্তলের অংশ এবং কিছু যন্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা হলো মোহাম্মদ ইশার আহমদ, মোহাম্মদ আরিফ, সুরজ কুমার, উমেশ কুমার এবং অরুণ কুমার বর্মা।
ধৃতদের সকলের বাড়ি ধানবাদে। পুলিশ জানায় এদিন অভিযান চালিয়ে দেখা যায় সেখানে প্রচুর পরিমাণে দেশি উন্নত মানের অস্ত্র মজুদ রয়েছে। রাত 8টা নাগাদ তদন্তে যান আসানসোল দুর্গাপুর কমিশনার ডিসিপি অনিমিত্র দাস। ডিসিপি জানান তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে নুরনগর এলাকায় গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে বহিরাগত কয়েকজন একটি বাড়ি ভাড়া নেয়। ওই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে বহিরাগতরা বাড়ির মালিককে জানিয়েছেন তারা গাড়ির সরঞ্জাম তৈরির একটি কারখানা করবে। অভিযুক্তরা প্রথমে তার বাড়ির দোতলায় একটি ঘর 5,000 টাকার ভাড়া নেওয়ার কিছুদিন পর বাড়ির বাগানের বেশ কিছুটা ফাঁকা জায়গা অভিযুক্তরা নিজেদের টাকায় কারখানা তৈরি করে। তার বিনিময়ে চুক্তি অনুযায়ী 5,000 টাকা ভাড়ার বদলে তারা 3,000 টাকা করে দিচ্ছিল। এই ঘটনার পিছনে আর কারা জড়িত রয়েছে তার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स। लॉकडाउन में होटल बंद होने से नहीं हो रही है दूध की बिक्री, इसलिए दूध विक्रेता ग्वाला लोग परेशान होकर सड़क पर सैकड़ों लीटर दूध बहाकर विरोध प्रदर्शन किया। कोरोना संकट काल और लॉकडाउन का दूध का व्यवसाय करने वाले ग्वालों पर भी बुरी मार पड़ी है। दरअसल लॉकडाउन की वजह से अधिकांश होटल एवं दुकानें बंद होने की वजह से उनका दूध का व्यवसाय पूरी तरह से चौपट हो गया है। दूध का व्यवसाय करने वाले ग्वालों ने अब विरोध जताने के लिए अनोखा तरीका अपनाया है। शुक्रवार को आसनसोल के बाराबनी में बड़ी संख्या में दूध व्यवसायी सड़क पर उतरे और सैकड़ों लीटर दूध सड़क पर बहाकर विरोध जताया। देश भर में जारी लॉकडाउन की वजह से अन्य क्षेत्रों की तरह देश भर के दूध व्यवसायी भी परेशान हैं। आसनसोल के बाराबनी इलाके में करीब 85 खटाल है। इस खटाल के माध्यम से इलाके के 85 से ज्यादा दूध व्यवसाय करने वाले ग्वालों और उनके सैकड़ों परिजनों की जीविका चलती है। लेकिन लॉकडाउन की वजह से जिन मिठाई तथा चाय दुकानों में ये दूध की सप्लाई करते हैं वो सभी बंद है। पिछले 2 महीनों से ये अपने पशुओं के लिए चारा तक की व्यवस्था नहीं कर पा रहे हैं। सरकार से भी किसी तरह की मदद नहीं मिलने से नाराज किसानों ने शनिवार को बाराबनी इलाके में सड़क पर अपना दूध फेंक कर विरोध प्रदर्शन किया। हम लोग सब जितना गोला भाई है, जादव भाई लोग, खटाल वाला सब यहाँ पर एकत्रित हुए हैं कि हम लोग को लॉकडाउन हुआ है तब से दूध का बिक्री नहीं है, दूध सब बिक्री नहीं है, जिसके चलते हम लोग ना अपना मवेशी को खिला पा रहा है, ना अपना घर बच्चा को खिला पा रहा है, क्योंकि दूध बिक्री नहीं हो रहा है, नहीं हम लोग का कोई सरकार से आर्थिक मदद मिल रहा है। इसीलिए हम लोग अपना दूध रोड में मैंने गिरा करके आज विरोध प्रदर्शन कर रहे हैं, ताकि हम लोग के ऊपर सरकार ध्यान दे और हम लोग का भी भरण पोषण का उचित व्यवस्था किया जाए। इसीलिए हम लोग आज पूरा समाज और सब लोग अपना यहाँ पर आके अपना विरोध प्रदर्शन कर रहे हैं। ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स। লকডাউনের 2 মাস শ্রমিকদের বেতন দেয়নি রানীগঞ্জের বল্লভপুরে অবস্থিত পেপার মিল কর্তৃপক্ষ। পাশাপাশি 12 ঘন্টার পরিবর্তে শ্রমিকদের 8 ঘন্টার কাজের দাবি ও সুষ্ঠুভাবে কারখানা চালানোর দাবিতে সিটুর ব্যানারে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল গেটের বাইরে বিক্ষোভ শ্রমিকদের। বিক্ষোভের পাশাপাশি এদিন কারখানার গেটের সামনে ধর্নায় বসে পড়েন তারা। কারখানা কর্তৃপক্ষ, কেন্দ্র, রাজ্য সরকারকে একযোগে আক্রমণ করলেন সিটুর নেতৃস্থানীয়রা। লকডাউনে 2 মাস বেতন পাননি শ্রমিকেরা। 2 মাসের বেতন দিতে হবে কারখানা কর্তৃপক্ষকে। শ্রমিকদের 12 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা কাজ করাতে হবে। এর পাশাপাশি সুষ্ঠুভাবে কারখানা খোলার দাবিতে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল গেটে বিক্ষোভ সিটুর। এর আগেও বেতনের দাবিতে একাধিকবার বল্লভপুর পেপার মিল গেটের বাইরে বিক্ষোভে সামিল হয়েছে সিটু নেতৃত্ব। এবার ফের দাবি আদায় ধর্নায় সামিল হলো সিটু নেতৃত্ব। লকডাউন 4 শেষ হওয়ার আগেই পেপার মিল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে শ্রমিকেরা কাজে যোগ দিলেও তাদের 12 ঘন্টা ডিউটি করতে হবে। এর প্রতিবাদে সরব হলো সিটু নেতৃত্ব। আইএনটিটিউসি নেতৃত্ব কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে বলে জানিয়ে এর তীব্র বিরোধিতা করলেন সিটুর নেতৃস্থানীয়রা। কেন্দ্র ও রাজ্য সরকারকে আক্রমণ করে লকডাউনে 2 মাস বেতন না পাওয়ার কথাও তুলে ধরলেন ধর্নায় সামিল সিটুর নেতৃস্থানীয়রা। প্রতিবাদে সামিল হয়ে সিটুর ব্যানারে বল্লভপুর পেপার মিল গেটের সামনে ধর্নায় বসে পড়েন শ্রমিকেরা। সুষ্ঠুভাবে কারখানা চালুর দাবিও তোলেন তারা। ধর্না কর্মসূচির নেতৃত্বে ছিলেন হেমন্ত প্রভাকর। আমরা পেপার মিলে সিআইটির পক্ষ থেকে যেদিন থেকে লকডাউন হয়েছে সেদিন থেকে সবাই জানেন আমরা লকডাউনের পেমেন্ট এবং পেপার মিলের হচ্ছে যে বিভিন্ন দাবি দাবা নিয়ে লড়াই করছি। আজ
আজকে এই অবস্থানের সময় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি পেপার মিল ম্যানেজমেন্টকে। রাতের অন্ধকারে কার্যত শ্রমিকদের মতামতকে কোনো গুরুত্ব না দিয়ে তাদেরকে মানে উপেক্ষা করে রাতের অন্ধকারে দুজন নেতা, তৃণমূল কংগ্রেসের দুজন নেতা, গায়ে মানে না আপনি মরণ, যাদের টেবিলের তলায় ম্যানেজমেন্টের সঙ্গে কাজু খাওয়া হয়, খামের প্যাকেট হচ্ছে যে আদান প্রদান হয়, তাদেরকে নিয়ে 12 ঘন্টা ডিউটি করবে শ্রমিকরা। এই সিদ্ধান্ত যখন কেন্দ্রীয় সরকার করছে এবং রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে তাদের প্রতিবাদ করার কথা ছিল, তারা প্রতিবাদ না করে 12 ঘंटा ड्यूटी के হচ্ছে মেনে নিয়েছে। इस मंच से खड़ा होकर, इस धरना मंच से खड़ा होकर चुनौती देना चाहता हूँ केंद्र एवं राज्य सरकार और उनका दलाली करने वाले नेताओं को कि हम लोग 12 घंटा काम का घंटा को हम लोग नहीं मानेंगे। उसी के लिए आज धरना प्रदर्शन। 1 नंबर 2, लॉकडाउन का पेमेंट लेके आज 2 মাস হয়ে গেল। 2 মাস আজকে ওয়ার্কারদের চেহারার দিকে তাকিয়ে দেখুন কি অবস্থা আছে। আজকে তাদের সংসার চলছে না, কোনো কথা শুনছে না ম্যানেজমেন্ট, কি সরকার কি রাজ্য সরকার। সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। দুর্গাপুর ইস্পাত নগরীর বিদ্যাপতির বাসিন্দা প্রবীণ সঙ্গীত শিক্ষক সারা জীবনের জমা করা অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলেন। 20 লক্ষ টাকার চেক তিনি তুলে দিলেন দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়ের হাতে। 11 বছর আগে মারণ রোগে ছেলের মৃত্যু তার জীবনে শূন্যতা নিয়ে আসে, যা পূরণ হওয়ার নয়। ছেলেকে হারিয়ে করোনা ঠেকাতে রাজ্যের কঠিন পরিস্থিতির মোকাবিলায় তার এই উদ্যোগ। দুর্গাপুরের এক প্রবীণ সঙ্গীত শিক্ষক জীবনের জমা করা সমস্ত সঞ্চিত অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলেন। 20 লক্ষ টাকার চেক তুলে দিলেন দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়ের হাতে। নাম মথুরানাথ ভট্টাচার্য, থাকেন দুর্গাপুর ইস্পাত নগরীর বিদ্যাপতি এলাকায়। একসময় দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী ছিলেন। দুর্গাপুরের এই বিশিষ্ট সঙ্গীত শিক্ষক 43 বছর ধরে তার গানের স্কুল ভবতারিণী মিউজিক কলেজ চালিয়ে আসছেন। অনেক ছাত্রছাত্রী তার হাত ধরে আজ সঙ্গীত জগতে নিজের জায়গা করে নিয়েছেন। সব ঠিকই চলছিল, এমন সময় একটি ঘটনা সঙ্গীত শিক্ষককে এক কঠিন বাস্তবের মুখে নিয়ে এসে দাঁড় করায়। তার ছেলে রুদ্র ভট্টাচার্য অসামান্য গুণী শিল্পী ছিলেন। রাগ প্রধান গানের জগতে দেশে বিদেশে অনুষ্ঠান করে বেড়াতেন। ছিল তার অনেক গুণমুগ্ধ শ্রোতাও। হঠাৎই মারণ রোগ তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় 11 বছর আগে। সেই থেকে প্রবীণ সঙ্গীত শিক্ষকের জীবনে স্তব্ধ হয়ে যায় সঙ্গীত। তিনি আরও মহামারী দেখেছেন এবং সেই মহামারীর চিকিৎসা ছিল, কিন্তু এমন এক মহামারী এখন গ্রাস করেছে সারা বিশ্বে, যার সঠিক ওষুধ এখনো বের হয়নি। তার মধ্যে আমফান ঝড় বয়ে গেছে রাজ্যের ওপর দিয়ে। এমতাবস্থায় তিনি সিদ্ধান্ত নেন তার ফিক্সড ডিপোজিট ভেঙে টাকা তুলে দেবেন এই কঠিন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। সেই মতো শনিবার 20 লক্ষ টাকার চেক তিনি দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়ের হাতে তুলে দিলেন। তার একটাই অনুরোধ, মানুষের জন্য এই টাকা যেন তিনি ব্যয় করেন। তিনি এও জানান রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি যথেষ্ট শ্রদ্ধা করেন। এই করোনা আবহে মুখ্যমন্ত্রীকে তার জীবনের সঞ্চিত অর্থ তুলে দিতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। বিজ্ঞানীরা চেষ্টা করছে অনেক,
আমাদের যতটুকু সাবধানতা অবলম্বন করা দরকার ততটুকু করছি। এটা দেখছি যে একটা বহু টাকার দরকার, এত বিরাট কাজ, এটা সৎভাবে ব্যয় তো মানুষের কাজে লাগবে, তাই আমার টাকা যদি কিছু মানুষের কাজে লাগুক এই ভেবে দিলাম। তাতে আমি খুব পরিতৃপ্ত। উদ্দেশ্য হচ্ছে কিছুই না, উদ্দেশ্য মানুষের কাজে লাগুক, আমিও ভোগ করি, আর আমার কষ্টের মানে সৎভাবে উপকারের টাকাটা সৎভাবে উপায় করেছি, সৎভাবে ব্যয় হোক। আমি ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জির হাতে তুলে দিচ্ছি, কারণ আমার তো কলকাতা যাওয়ার বয়সও নেই আর সামর্থ্য নেই। ওর হাতে তুলে দিচ্ছি চেকটা। কত? 20 লক্ষ টাকা চেক দিচ্ছি। মুখ্যমন্ত্রীর প্রতি আমার প্রচণ্ড আস্থা আছে, তাছাড়া দেবো কেন। প্রবীণ সঙ্গীত শিল্পীর প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।